নেতাজি সুভাষ বোস রোড এই দিকে চলে গেল। আর আমরা এখানে একটা জায়গায় এসছি, একটা ছোট্ট ক্যাফে রয়েছে, এটা হলো গ্রাহামস কিচেন। তার পাশেই একটা ছোট্ট ক্যাফেতে আমরা এসেছি আজকে। সেই ছোট্ট ক্যাফেটা টলিগঞ্জ এরিয়াতে, আর এই হলো সেই ছোট্ট ক্যাফেটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্যাশনেট ট্রাভেলার। প্রচণ্ড গরম পড়েছে এখন, যদিও ভাবি যে সন্ধেবেলায় একটু এখানে হাঁটাহাঁটি করব, তাহলেও বেশ দুষ্কর হচ্ছে, এতটাই গরম। তো সেই জন্য ভাবছি যে ওয়েট করার জন্য যদি ছোটোখাটো জায়গা হয়, মানে বড় কোনো রেস্তোরাঁ খুঁজছি না, শুধুমাত্র ছোটোখাটো কোনো রেস্তোরাঁ বা ক্যাফে যেখানে বসে ঘন্টাখানেক আড্ডা দিতে পারবো আর গল্প করতে পারবো। আমার মনে হয় এরকম হ্যাং আউটের জায়গা সবাই খোঁজে। তো আমরা টলিগঞ্জে সেরকম একটা হ্যাং আউটের জায়গা খুঁজেছি। এটা বাঙুর হসপিটালের অনেকটাই কাছে, একটু হেঁটে আসতে হয় আর কি। একটা তো আছে রয়্যাল বেঙ্গল ক্যাফে, সেটা তো আছেই, কিন্তু আমরা চাইছিলাম আর একটু অন্য ধরনের। প্রত্যেকদিন এক জায়গায় যেতে আর কারি বা ভালো লাগে, তো সেই জন্য আমরা চায়ওয়ালাতে চলে এসেছি। আমরা আগে এসেছিলাম, ছোট ছোট গাছপালা ছিল, এখন সেইটা আর দেখছি না। এখানে সুন্দর ফেন্স লাগানো আছে, আর অমিত ভেতরে বসে রয়েছে, অলরেডি জায়গাটা অকুপাই করে নিচ্ছে। হ্যালো। সুন্দর একটা বাইরে স্মোকিং জোন আছে, আর ভেতরটা একটুখানি দেখাই। আর বাইরে এরকম একটা কাচের জানলা আছে, যেটা বেশ সুন্দর লাগছে। আর মেইন ব্যাপারটা হলো গাছ দিয়ে ঘেরা, এইটা সবচেয়ে ভালো। চলো ভেতরে যাই। সুন্দর বসার জায়গা, একদম কাঠের মতন পুরো। আর এখানে একটা হিটার রাখা আছে। ভীষণ ছিমছাম সুন্দর একটা ক্যাফে। এই জানলার ধারে একটা বসার জায়গা পেয়েছি, কাছের জানলা যদিও, আর ভেতরে এসি চলছে, সেই জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে আর কি। আর ছিমছাম আর সন্ধেবেলা এসছি একটু কম আর কি এখানকার রাশটা। আচ্ছা, এখানে একটা কার্ড ওরা দিয়ে দিয়েছে, তো এখানে স্ক্যান করে আমরা মেনিউটা দেখতে পারি এবং অর্ডার করতে পারি। স্ক্যান করে নিলাম ওদের খাবারের মেনিউটা, আর আমি দেখছি এখান থেকে কি খাওয়া যায়। তবে আজকে প্রথম থেকেই ভেবে এসেছি কিছু রিফ্রেশমেন্ট ড্রিঙ্ক এখান থেকে নেব। কোনো রকম ভারী খাবার দাবার আজকে আর খাবো না। ক্যাফের এই জিনিসটাই আমার খুব ভালো লাগে, যদি ওয়েট করতে হয় সামান্য কিছু অর্ডার করে তুমি খানিকক্ষণ গল্প করতেই পারো। স্যান্ডউইচ, বার্গার সমস্ত কিছুই অ্যাভেলেবেল। আজকে আর আমরা নিলাম না, পরে কোনো সময় যদি এখানকার খাবার কিছু ট্রাই করি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। আর তোমরাও যদি কেউ এখানকার খাবার খেয়ে থাকো প্লিজ কমেন্ট বক্সে জানিও। তবে এখানকার খাবারের প্রাইস মোটামুটি রিজনেবল, ড্রিঙ্কসগুলো 150 টাকা মতন। এটা হলো ওয়াটারমেলন লেমনেড, আর এখানে ওই যে সুগার দিয়ে এই ব্যাপারটা করা আছে, এই জেসটা। আর এখানে কি সুন্দর একটা ভ্যানিলা, এটা ভ্যানিলা না, এটা বললো আইরিশ, তাই তো? কোল্ড কফি, ওই আইরিশ ক্রিম দিয়ে কিছু একটা করা হয়েছে এখানে আর কি। আরে হ্যাঁ, তাই তো, এটাও স্টিলের। আচ্ছা, একটাই ব্যাপার, এখানে বড্ড গরম। রিকোয়েস্ট করলাম চেঞ্জ করার জন্য, তো বারণ করলো। ঠিক কেমন জায়গা। এটা ওয়াটারমেলন লেমনেড, কিন্তু এটাতে হলো ওয়াটারমেলনের ফ্লেভার আর কি দেওয়া আছে আর কি, সেরকম একটা লেমনেড। আর এখানে হলো মিন্ট একটা লিফ রয়েছে। এটা কিন্তু সল্ট, আমি ভেবেছিলাম সুগার। রিফ্রেশিং।
বেশ সুন্দর। তো এখানে তো এরকম একটা ফ্র্যাপে ছিল এটা। ভেতরের মেটেরিয়ালটা একটু খেয়ে দেখি। দুর্দান্ত খেতে, ভীষণ ভালো। এটা ফ্র্যাপেচিনো, কোল্ড কফি ফ্র্যাপে। কেমন? ভালো না খেতে? সেই চায়ে কি টাপড়িতে থাকে না এই ধরনের সমস্ত বিস্কিটগুলো, কিন্তু জারগুলো কিন্তু খুব সুন্দর। বিল কত হবে? 345। আইরিশ ফ্র্যাপে আর ওয়াটারমেলন। বেশ সুন্দর ছিল এটা। বেশ ছোট্ট খাট্টো আর ছিমছাম একটা জায়গা। তো ঢুকেই ভীষণ গরমের মধ্যে ঢুকেই প্রথমে একটু গরমই লাগছিল। তো আমরা যেখানে বসেছিলাম সেখানকার এসিটা সবে ওরা মানে খুলে দিয়েছে। তো অর্ডার দেওয়ার পর বললো ওটা নাকি চেঞ্জ করা যাবে না। তো এটাই একটা আনইউজুয়াল মনে হলো এবং বেশ বিরক্ত লাগছিল। কিন্তু তারপরে আস্তে আস্তে ঠান্ডাও হয়ে যায় এবং যথেষ্টই ভালো। আর ফ্র্যাপে যেটা ছিল আর কি, আইরিশ ফ্র্যাপে ভীষণ ভালো ছিল। আর বাইরের যে জায়গাটা ভীষণ কিউট। শীতকাল হলে এই জায়গাটায় বসে খাওয়া টাওয়াটা বেশ ভালো লাগবে। আর ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর, সুইট আর কোজি আর কি একদম। তো আমার তো বেশ ভালো লেগেছে। তো তোমরা যদি টালিগঞ্জের এখানে আসো আর রয়্যাল বেঙ্গলে খেয়ে খেয়ে তোমাদের মুখ পচে গেছে এরকমও হয়, ওটা কিন্তু সবচেয়ে ভালো, ওটা আমার বেশি ভালো লাগে আর কি। তো তাহলে এখানে আসতে পারো। আর আমাদের ওটা নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও আছে, ডেসক্রিপশানে ওটার লিঙ্কটা দিয়ে দেবো। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর যদি বন্ধুদেরকে জানাতে চাও তাহলে একটু শেয়ার করে দিও। শেয়ার করলে আমরাও আরও বেশি করে অ্যাপ্রিসিয়েটেড হব এবং আরও এরকম ছোট ছোট ক্যাফের সন্ধান দিতে পারি আমরা। আর ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। দেখা হচ্ছে আবার একটা অন্য ব্লগ। ওকে, বাই।